তাদের সাথে আলোচনার সাপেক্ষে আমাদের নতুন নতুন স্টেপগুলো নিতে হবে। আর যদি বলি এখন দৈনন্দিন, আমি নিশ্চয়ই আরো আসবো, কয়েকটা দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি যখন বসি ক্লিনিকে আমি মাঝে মাঝে হাত পাশে বসে তাকায় থাকি ফ্যামিলির দিকে, আপনি কেন আসছেন আমার কাছে? যে আমার বাচ্চা কথা বলে না। কি কথা বলে না? আমি তো দেখছি ও সবকিছু বলছি, ইংরেজিতে ধামাধাম সব রাইটস বলে যাচ্ছে। কারণটা কি? ও হচ্ছে সারাক্ষণ মোবাইল দিয়ে রাখা হয়, বাবা মা তাকে মোবাইল দিয়ে একটা সহজ উপায় না, বেশিক্ষণ দিই না, শুধু খাওয়ার সময়টা দিই। ওয়াই? তাহলে আমাদের কি দরকার? ফ্যামিলির জন্য কিছু ইনস্ট্রাকশন দরকার, ওইটা ন্যাশনাল থেকে হতে হবে, ওই যে উপর থেকে না হলে হয় না। আমি যতই বলি এটা আমার কাজও না, আমার কাজ আরো সিভিয়ার ডিসেবিলিটি নিয়ে কাজ করো, আরো নিউরোলজিক্যাল অ্যাকিউট কন্ডিশন নিয়ে কাজ করো, আমাকে কেন এই কেসটা দেখতে হবে? কেন দেখতে হচ্ছে? বিকজ শিশু বিকাশ কেন্দ্র ভেঙে গেছে। কেন কেন আমাকে আমার সময়টা অপচয় হচ্ছে? কারণ সাইকোলজিস্টদের বলা হচ্ছে তাদের পোস্ট নাই। মেডিকেল অফিসার যাদেরকে আমরা এই গত 20 বছরের অনেকে 20 বছরের বেশি 30 বছরের মতো কাজ করছে, করে এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের নাকি আজকে চাকরি নেই। বলেন, আর হু উইল বি দ্য লুজার? আমরা এক্সপার্টিসকে ধরে রাখতে হবে আর এডুকেশনকে এনরিচ করতে হবে, এডুকেশনে ঢুকাতে হবে অটিজম। এবং হসপিটাল, আপনি যেটা প্রথমে বললেন যে এটা তো ডিজিজ নয়, হসপিটালে আমরা যদি, এখন আমি কি করেছি, যেহেতু আমার এই ফ্রিডমটা আছে আমার ইনস্টিটিউটে, আমি একটা গ্রুপ থেরাপির আয়োজন করেছি। আমার সাইকোলজিস্ট, ডেভেলপমেন্ট থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট আর সোশ্যাল ওয়ার্কার, এদের দিয়ে আমি বলছি তোমরা করবে। কি করবে? যে এই বাচ্চাদের প্যারেন্টিং শিখাবে, প্যারেন্টসদেরকে প্যারেন্টিং শিখাবে এবং হাউ টু অ্যাসিস্ট দেয়ার ডেভেলপমেন্ট। আমি একটা কথা বাবা মাদেরকে এবং আমার কলিগ ডাক্তারদেরকেও বলি যে দেখেন, আপনি ঢাকা থেকে চিটং, চট্টগ্রাম অথবা কক্সবাজার অথবা রংপুর যেখানে যাচ্ছেন, এখন ধরেন একটা ব্রিজ ভেঙে গেছে, ব্রিজটা রিপেয়ার হচ্ছে, তাহলে আপনার পথটা কি হয়? একটা বেলি রোড দিয়ে দেওয়া হয় বা বেলি ব্রিজ ডাইভারশন দিয়ে আপনার বাসটা অনেক কষ্টে এরকম হেলে তুলে যায়। এটা কি বুঝছেন তো? সো আপনি যখন তাকে নর্মাল ডেভেলপমেন্ট পাথওয়েটা অ্যাসিস্ট করলেন না, তখন ডাইভার্টেড হয়ে ওই যে জিগজ্যাগ হয়ে গিয়ে তার ডেভিয়েটেড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি অর ডেভিয়েশন ফ্রম নর্মাল ডেভেলপমেন্ট। এটা কোনো ডিজিজ না। এখানে মেডিসিনের রোল অত্যন্ত লিমিটেড, এখন হচ্ছে কি প্র্যাকটিক্যাল সিনারিওটা একটু বলে দিই। এখন কি করছে, সব নিউরোলজিস্ট অনেক তৈরি হয়ে গেছে আমাদের দেশে, নিউরোলজিস্টের কাছে যাচ্ছে, তাদের তো প্রচুর পেশেন্ট দেখতে হয়। এখন এই একটা পেশেন্টের জন্য এত সময় না দিয়ে ওকে হাইপার অ্যাক্টিভ দিয়ে দিল 3টা কম্বিনেশন অফ অ্যান্টিসাইকোটিক মেডিকেশনস, হুইচ ইজ এগেইন, আমি বলি যে ওর সাইকোলজি এখনো ডেভেলপই করে নাই। ওর মানে যে হরমোনাল নিউরোলজিক্যাল ফাংশন করবে যে হরমোনগুলা, নিউরো কেমিক্যাল সাবস্টেন্স, এগুলা কেবল উঠছে, সেইটাকে আমি অথবা ডিস্টার্ব করে দিলাম। ওয়াই? ডাজন্ট মেক এনি সেন্স। কিন্তু আমরা এটাই করছি, উপায় নেই তো। আমাকে আরো অনেক লম্বা লাইনে পেশেন্ট বসে আছে, আমি তো একটা মানুষ, এইভাবে করে হয়। বাট থ্যাংক গড যে অ্যাওয়ারনেস অনেক হচ্ছে, আরো হবে। সো প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, একটা কিছু করেন, সেই কিছুটাও আমি বলে দিচ্ছি। একটা স্ট্রাকচার স্ট্রিক্ট, আপনি বলেন ম্যানুয়াল। আমি সেদিন দেখলাম আমার এপিলেপসি, আমার রিসার্চ সাবজেক্ট, এপিলেপসিতে ম্যানুয়াল করেছে। অ্যান্ড সবাই জানে এই দেশে যে আমি, পত্রিকাতেও এসেছে যে আমি প্রথম থেকে এই দেশে কেউ নিউরোফিজিওলজি করার আগে আমি করেছি এবং আমি এটাতে পিএইচডি করে এসেছি। যখন নাকি ম্যানুয়ালটা পড়লো, নো ওয়ান কল মি, যখন বইটা ছেপে হাতে দিচ্ছে তখন আমাকে দেখছে। What a pity! What a pity! Why it happens? Why can't we? আজকে ওনারা যখন ডাকেন আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস, আমাকে কেন ডাকছেন ভাই? আমাকে কেউ ডাকে না, আপনারা কেন ডেকেছেন? বললে যে না আপনি, মানে উনি একটু ভেবা জায়গায় খেয়ে বললেন, ম্যাডাম আপনি তো অনেক বছর ধরে, আমি জানি আপনার দোষটা, আপনি ডেকেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু কথা আপনাদের কাছে, কিন্তু কথা হচ্ছে যে যখন একটা ম্যানুয়াল করা হয়, প্লিজ আমরা যারা কাজ করে বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের এই গুরুত্বর একটা কি বলে বেনিফিট আমরা আমাদের এখন যাওয়ার সময় সম্পূর্ণ আমি যেটা দিতে পারবো সেটা আপনাদের এনার্জিতে, আপনি ওটাকে, যারা ইয়াঙ্গার, আপনি বলতে বলছে আপনারা অনেক ইয়াঙ্গার, আপনারা যারা ইয়াঙ্গার তারা এটাকে মানে কি বলবো শক্ত হাতে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আমি আপনাকে অ্যাটলিস্ট
আমার এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু বাতলে দিতে পারবো যে এই ওয়েটা উইল বি সুইটেবল। তারপরে হ্যাঁ, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হোক। অনেক ধন্যবাদ। আশা করি আমি কিছুটা হাইলাইট করতে পেরেছি। বাকিটা যদি প্রশ্ন আমি ভুলে গিয়ে থাকি আমাকে আবার প্রশ্ন করবেন প্লিজ। ধন্যবাদ অনেক।